আসসালামু আলাইকুম। আমি আজকে মজাদার মুরগির মাংসের পিঠা তৈরি করে দেখাবো। আমি ভাপে তেলে দুটোতেই তৈরি করে দেখাবো। আপনারাও তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিংবা আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এর জন্য আমাদের কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা আর হাফ কাপ নিয়েছি চালের গুঁড়া। তো আপনারা চাইলে শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। আমি এখানে 1 কাপ নিয়েছি মুরগির মাংস, এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আদা বাটা নিয়েছি হাফ চা চামচ, রসুন বাটা নিয়েছি হাফ চা চামচ। আমি আস্ত মশলা নিয়েছি 4টি এলাচ নিয়েছি, দারচিনি 2 টুকরো আর লবঙ্গ নিয়েছি একটা তেজপাতা। এখানে আমি নিয়েছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, হলুদ মরিচ ধনিয়া নিয়েছি হাফ চা চামচ, জিরা নিয়েছি কোয়াটার চা চামচ। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করা লাগবে। নিয়েছি এখানে 3টি কাঁচামরিচ কুচি আর নিয়েছি ধনেপাতা। মাংসগুলোকে রান্না করে নিব, এর জন্য প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হলে এতে দিয়ে দিয়েছি গোটা মশলাগুলোকে, এলাচ দারচিনি তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে, হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন পেঁয়াজের সাথে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাংস, মুরগির মাংসটাকে দিয়েও মিশিয়ে নিব মশলার সাথে। মাংসটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়েও নেড়েচেড়ে ঢেকে দিব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য, বা পানিটা পুরোপুরি যেন শুকিয়ে আসে সেই পর্যন্ত। মাঝে মাঝে এসে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়ে যাব। মাংসটা যখন সিদ্ধ হয়ে পানি শুকিয়ে আসবে, তেলটা উপরে উঠে আসবে, তখন এতে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি ধনেপাতা। নেড়েচেড়ে এখন নামিয়ে নিব। আমাদের ভিতরের পুরটা তৈরি হয়ে গেছে, তো এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি ডো তৈরি করার জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। পানিটা যখন পুরোপুরি ফুটে উঠবে তখন এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি ময়দা, দিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিব। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিব। হাতে ধরার মতন ঠান্ডা হলে নামিয়ে মথে নিব। কাইটা যখন হাতে ধরার মতন ঠান্ডা হবে চুলা থেকে নামিয়ে ভালো করে মথে নিব। কাইটা মথে নেওয়া হয়ে গেছে, এখন বেলে নিচ্ছি। এখন রুটি বেলে নিচ্ছি। পুরুত্বটা দেখুন এরকম হবে। তো এখন আমি মাঝখানে পুর দিয়ে দিচ্ছি।
মাঝখানে পুর দেওয়ার পর আমি প্রথমে 4 ভাগ করে নিচ্ছি। প্রথমেই 4 ভাগ করে নেওয়ার পর এখন প্রতিটা ভাগ থেকে আমি সমান 3 ভাগ করে নিব। এখন কেটে নেওয়া ভাঁজগুলোকে একটার উপরে একটা এনে দিয়ে দিব। সব ভাঁজগুলো দেওয়া হয়ে গেলে যাতে খুলে না যায় সেজন্য একটা লবঙ্গ লাগিয়ে দিচ্ছি। এই পিঠাগুলোকে ডিপ ফ্রিজে রেখে 1 মাস সংরক্ষণ করা যাবে। এখন আমি এগুলোকে ভাপে দিব, সেজন্য আমি একটা রাইস কুকারে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে তেল লাগিয়ে দিয়েছি, মোলটাতে লাগিয়ে দিয়ে পিঠাগুলোকে নিয়ে নিচ্ছি। এখন আমি রাইস কুকারের পাতিলে পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এখন পিঠার বাটিটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা যে ছিদ্রটা আছে সেটাকে বন্ধ করে দিচ্ছি টিস্যু দিয়ে। তো আপনারা চাইলে মেরা পিঠা ছাইয়া পিঠার মতো ভাপে দিতে পারেন। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি পিঠাগুলোকে। পিঠাগুলো হয়ে গেছে, তো এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি পিঠাগুলোকে প্যানে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি। আর তেল ডুবো তেলে হবে না, অল্প তেলে ভেজে নিতে হবে। তো এখন আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভাপেও দিতে পারেন কিংবা তেলেও ভেজে নিতে পারেন। নিচের পাশটা ভাজি হয়ে এলে এখন উল্টে দিচ্ছি পিঠাগুলোকে। পিঠাগুলোকে দোনো পাশ ভেজে নিয়ে এখন যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে টিস্যু তাওয়ালের উপরে, যাতে এক্সট্রা তেলটা চুষে নেয়। তৈরি করে নিলাম, আপনারাও তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করুন যত খুশি। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।